দলিল খতিয়ান বা রেকর্ডের দিন শেষ হয়ে গেল। জমির মালিকানা প্রমাণ করার জন্য এতদিন যেমন একজন ভূমি মালিকের দলিল খতিয়ান অথবা রেকর্ড থাকার প্রয়োজন হতো, এখন থেকে সেটার আর দরকার হবে না। এখন সেই জায়গায় ভূমি মালিকদেরকে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার কার্যক্রম ইতিমধ্যে শুরু করা হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এই কার্যক্রম পুরো দমে চলমান রেখেছিল এবং এই কার্যক্রম প্রায় শেষের দিকে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে জুলাই মাস থেকে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 1 জুলাই থেকেই ল্যান্ড অটোমেশন সিস্টেম এছাড়া সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই দুইটা প্রকল্পের মাধ্যমে ভূমি সেবাটিকে আরও উন্নততর এবং আধুনিক মানসম্য করে গড়ে তোলা হচ্ছে। ভূমি সেবায় এখন থেকে 17টি সেবা প্রদান করা হবে এবং এই 17টি সেবা প্রদানের জন্য ভূমি মালিকদেরকে এখন যেভাবে তাদেরকে ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে বা ভূমি অফিসে যাতায়াত করার মাধ্যমে সেবাগুলো নিতে হয়, বাট এই অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে বা অটোমেশন সিস্টেমের আওতায় একজন ভূমি মালিক তেনার ভূমি কেন্দ্রিক সার্বিক যে সেবাগুলো আছে সেই টোটালি 17টি সেবা উনি যেমন গ্রহণ করতে পারবে, ঠিক তেমনইভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই উনি সেবা গ্রহণ করতে সক্ষম হবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ল্যান্ড অটোমেশন যে সিস্টেমের কার্যক্রম, ল্যান্ড অটোমেশন সিস্টেমের কার্যক্রম জুন মাসের ভিতরে শেষে যাবে এবং জুন মাসের ভিতরে শেষ হয়ে গেলেই জুলাই মাস থেকেই এই 17টি সেবা সকল ভূমি মালিক একযোগে গ্রহণ করতে সক্ষম হবে। তবে সর্বপ্রথম 4টি ভূমি সেবাকে বেশি প্রায়োরিটি বা অগ্রাধিকার প্রদান করা হবে। তার ভিতরে 1 নম্বরে রয়েছে অনলাইনে এক নম্বরে ই মিউটেশন, 2 নম্বরে ই খতিয়ান, 3 নম্বরে ই খাজনা, 4 নম্বরে ই জমির মালিকানা। এই 4টি বিষয়কে প্রায়োরিটি দিয়ে বা এই 4টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সর্বপ্রথম ল্যান্ড অটোমেশন সিস্টেমটা চালু করা হচ্ছে। এটার পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল ওনাদের সময়ে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড অর্থাৎ ভূমি মালিকদের জমির মালিকানা প্রমাণ করার জন্য জাস্ট একটি ডকুমেন্টের আওতাভুক্ত করতে হবে এবং সেই মেন্টালিটি নিয়ে বা সেই পার্সপেক্টিভকে সামনে রেখেই ল্যান্ড ওনারশিপ কার্ড তৈরি করার কার্যক্রম ওনারা শুরু করেছিল এবং যে প্রকল্পের মাধ্যমে ল্যান্ড ওনারশিপ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল সেই প্রকল্প সম্পন্ন হয়েছিল এবং এটার জন্য একটা খসড়াও প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র অপেক্ষা ছিল আইনের বাস্তবায়ন করা বা বিধিমালা প্রকাশ করা। কিন্তু বিগত সরকার ওনাদের আন্তরিকতার অভাবে ওনারা আরও 1 বছর ক্ষমতায় থাকলেও ওনারা পরবর্তীতে এই যে কার্যক্রম বা এই যে আইনটা অর্থাৎ ল্যান্ড অটোমেশন সিস্টেম এবং ভূমি মালিকদের সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড অর্থাৎ ভূমি মালিকদেরকে একটি সার্টিফিকেটের আওতাভুক্ত করে ভূমির মালিকানার একটি সার্টিফিকেট প্রদান করা, এই কার্যক্রম ওনারা বন্ধ করেছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হতো সেই অর্থের অভাবে, দক্ষ জনবলের অভাবে এবং বিপুল পরিমাণে দুর্নীতির কারণেই ওনারা এই আইনটা পাশ করতে সক্ষম হয় না এবং যে প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছিল সেই প্রকল্পটা ওনারা মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়। পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করল, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে তৎকালীন ভূমি উপদেষ্টা হাসান আরিফ উনি প্রথম দিনে বলেছিলেন, অর্থাৎ উনি যেদিন প্রথম দিনে অফিস করেন সেদিনে উনি বলেছিলেন যে আমরা বিগত সরকারের সব কিছুই বাদ দিয়ে দেবো। বিষয়টি কিন্তু এরকম না, অর্থাৎ বিগত সরকার যে ভালো কার্যক্রমগুলো গ্রহণ করেছিল, যে কার্যক্রমগুলো ওনারা পরবর্তীতে ওনাদের দোষে বা ওনাদের নিজস্ব যে দক্ষ জনবলের অভাব এবং ওনাদের ভিতরে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের আধিক্যের কারণে এবং অর্থের অভাবে ওনারা যে কার্যক্রম শেষ করতে পারেনি বা যে কার্যক্রম ওই পর্যন্ত স্থগিত রেখেছিল, আমরা সেখান থেকে আবার শুরু করব। অর্থাৎ যেগুলো জনকল্যাণের জন্য প্রয়োজন সেই কার্যক্রমগুলো আমরা সর্বাপেক্ষা গুরুত্ব প্রদান করে সেই কার্যক্রম আমরা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব। এবং তারই ধারাবাহিকতায় মরহুম তৎকালীন ভূমি উপদেষ্টা হাসান আরিফ উনি এই 2023 সালে পাশ করা বা 2023 সালে যে আইনের খসড়া প্রস্তুত হয়েছিল ল্যান্ড অটোমেশন সিস্টেম, ভূমি মালিকদের জন্য সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ যে কার্ডটা যে আইনের মাধ্যমে যে প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছিল সেই প্রকল্পের কার্যক্রম উনি শুরু করেন এবং এক্ষেত্রে চীনা প্রকল্পের সহায়তায় এবং চীনা থেকে টেকনিশিয়ান এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে এবং বাংলাদেশে দক্ষ জনবলের ভিত্তিতে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এই কার্যক্রম চালু করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ল্যান্ড অটোমেশন সিস্টেম কার্যক্রম বা প্রকল্প শেষ করার জন্য 1197 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং আল্লাহর রহমতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সফলতার সাথে এই প্রকল্প কার্যক্রম শেষ করতে সক্ষম হয়েছে এবং জুনের ভিতরে এই কার্যক্রম শেষ হয়ে গেলে জুলাই থেকে এই কার্যক্রমের ভিত্তিতে এক জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে, প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা জেলা পর্যায়ের যে ভূমি অফিসগুলো আছে সকল জায়গায় ভূমি মালিকদেরকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে এবং তাদেরকে সেবা প্রদান করা হবে।
1197 কোটি যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল সেই টাকার ভিতরেই এই কার্যক্রম ওনারা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র ল্যান্ড অটোমেশন যে প্রকল্পটা, এই ল্যান্ড অটোমেশন প্রকল্পের পাশাপাশি আমরা আরও একটি প্রকল্পে হাত দিয়েছি ইতিমধ্যে বাংলাদেশের 4টি জেলাতে এই প্রকল্পের ভিত্তিতেই ডিজিটালভাবে জমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে, অর্থাৎ বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বিডিএস সার্ভের জন্য 1112 কোটি ডলার বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 1112 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকার ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে 2026 থেকে 27 সালের ভিতরে ডিজিটাল জমি জরিপের কার্যক্রম সম্পন্ন করা হবে। আপাতত যে 4টি জেলায় কার্যক্রম শুরু হয়েছে, এই 4টি জেলার কার্যক্রম 2025-এর ভিতরে সম্পন্ন হলে 2026 সালে একযোগে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও এই বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হবে। তবে এর পূর্বেই ভূমি মালিকদের বিগত সময়ে যে ভূমি মালিকানা হিসেবে যে এতদিন যে দলিল ছিল, এতদিন যে খতিয়ান ছিল, এতদিন যে রেকর্ড খতিয়ান ছিল, এইগুলো আর সাথে করে টেনে এনে বেড়ানোর কোনো প্রয়োজন হবে না, যেহেতু ল্যান্ড অটোমেশন সিস্টেম চালু হয়ে গেল। এর মাধ্যমে প্রত্যেকটা ভূমি মালিকগণ তাদের ভূমি মালিকানার জন্য তাদেরকে যে স্মার্ট কার্ড বা সার্টিফিকেট অফ ল্যান্ড অনারশিপ, অর্থাৎ সংক্ষেপে সিএলও, এই সিএলও কার্ড প্রদান করা হবে। এই সিএলও কার্ডের মাধ্যমেই উনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই সিএলও কার্ডটি হবে সম্পূর্ণ অটোমেশন এবং সম্পূর্ণ একটি অনলাইন ডিভাইস, অর্থাৎ এই অনলাইন ডিভাইস অ্যাক্টিভ করার মাধ্যমে উনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে ওনার জমির মালিকানা সার্বিক তথ্য উনি যাচাই বাছাই যেমন করতে পারবেন, ঠিক তেমনইভাবে উনি জমি ক্রয় করতে পারবেন, জমি বিক্রয় করতে পারবেন। যেমন আমরা ব্যাংকিং সিস্টেমে যেভাবে টাকা উত্তোলন করি আবার টাকা জমা প্রদান করি, এই পদ্ধতিতেই আমরা এই কার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা যখন জমি ক্রয় করব তখন আমাদের উপজেলা যে সাব রেজিস্ট্রার কার্যালয়, সেখানে আমাদের অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না, আমাদের এই সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রয়োজন হবে। এবং এটার ভিত্তিতেই আমাদের সাব রেজিস্ট্রার কার্যালয়ে যখন আমরা যাব, সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে যে দলিলটা তৈরি হবে, ওই দলিলের ভিত্তিতে ওই জমির সার্বিক তথ্য কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ অটোমেশন সিস্টেমের মাধ্যমে যে ব্যক্তি ক্রয় করবে, যিনি ক্রেতা, তার এই সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বা এই কার্ডে অটোমেটিকভাবে যোগ হয়ে যাবে। আর যে ব্যক্তি জমি বিক্রয় করবে, ওনার তো একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে এবং ওনার কতটুকু জমি, ওনার কোন দাগে কতটুকু জমি আছে, ওনার দাগ নাম্বারগুলো কি কি, কোন কোন মৌজার ভিতর ওনার জমিগুলো রয়েছে, এছাড়া কোন দাগের ভিতর ওনার কতটুকু জমি রয়েছে, ওনার হিস্সা কতটুকু কোন দাগে, সার্বিক বিষয়গুলো এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত যে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড, এই কার্ডে অন্তর্ভুক্ত থাকবে। যে ব্যক্তি জমি বিক্রয় করছে উনি কোন দাগ থেকে জমি বিক্রয় করছে এবং সেই দাগের কতটুকু জমি উনি বিক্রয় করছে, সমস্ত বিষয়গুলো ওই ওনার যেহেতু সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ডে থাকবে, উনি যখন জমি বিক্রয় করবে তখন ওনার ওই কার্ড থেকে জমি অটোমেটিকভাবে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই কার্যক্রম পরিচালনার জন্য যেমন মোহরিদের মাধ্যমে দলিল তৈরি করতে হয়, আবার সেই দলিলে ভুল ভ্রান্তি হয়, দাগ নাম্বারের ভুল হয়, তারপরে করণিক ভুল হয়, নামের বানানে ভুল হয়, বিভিন্ন ভুলগুলো হয়ে থাকে, এই ভুলগুলো পরবর্তীতে হবে না। মূলত সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে ইতিমধ্যে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে ভূমি মালিকদেরকে একটা ঝঞ্ঝাটমুক্ত সেবা প্রদান করা এবং ভূমি মালিকদেরকে সমস্তভাবে হয়রানিমুক্ত একটা সেবা প্রদান করা। কেননা ইতিমধ্যে আমরা সকলেই জানি যে বাংলাদেশের দেওয়ানি মামলার পরিমাণ 18,000-এর কাছাকাছি, অর্থাৎ প্রায় 18,000 দেওয়ানি মামলা ইতিমধ্যে চলমান অবস্থায় রয়েছে। আর এই 18,000 দেওয়ানি মামলার ভিতরে দলিলের ভুল এবং খতিয়ানের ভুল যে মামলাগুলো, এই মামলাগুলোই প্রায় 75%। কোনো একজন ভূমি মালিক তিনি দলিল তৈরি করার সময় ভুল হয়েছে, সেই ভুল সংশোধনের জন্য তাকে মামলা করতে হয়েছে। আবার কোনো একজন ভূমি মালিক রেকর্ডের সময় তিনি অনুপস্থিত থাকায় তার নামে রেকর্ড হয়নি, রেকর্ডে তার নাম বাদ পড়েছে। আবার এমনও হয়েছে যে রেকর্ডে তার নাম উঠলেও নামের বানানে ভুল হয়েছে, পিতার নামের বানানে ভুল হয়েছে, তার যে গ্রামের নাম সাং সেখানে ভুল হয়েছে, মানে বিভিন্ন ভুলগুলো। আবার দাগ নাম্বারে ভুল, অংশের ঘরে ভুল, এই যে মৌলিক ভুলগুলো, এই মৌলিক ভুলগুলো হয়। আর যার কারণে পরবর্তীতে দেখা যায় যে জরিপ শেষে কোর্টে মামলা করার একটা হিড়িক পড়ে যায়। শুধু তাই নয়, দলিল তৈরি করার পর অনেক ভূমি মালিক আছে তারা সঠিকভাবে এবং সরকারের নির্ধারিত যে ফি, সেই সরকারের নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে তারা দলিল তৈরি করলেও সেই দলিল অনুযায়ী যখন ওনারা নামজারির জন্য আবেদন করেন তখন দলিলে ভুল থাকার জন্য এসিল্যান্ড মহোদয় ওই নামজারি আবেদন খারিজ করে দেন। অথচ যিনি ওই দলিলের প্রকৃত মালিক, যিনি ওই জমির ক্রেতা, তিনি কিন্তু সঠিকভাবে সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। এমনকি জমি ক্রয় থেকে দলিল হাতে পাওয়া পর্যন্ত সার্বিক কার্যক্রম সরকার নির্ধারিত যে সিস্টেম এবং সরকার যে সিস্টেম করে দিয়েছে সেই সিস্টেমের আওতাভুক্ত হয়ে উনি শেষ করেছেন।
তারপরও দেখা যায় যে ওনার এই ভুলের কারণে যে ভুলটা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোহরির ভুল, আবার মোহরি যদি ভুল করে সেই ভুলটাও তো ধরার জন্য সাব রেজিস্ট্রার মহোদয় থাকেন। সাব রেজিস্ট্রার মহোদয়ও এই বিষয়ে কিন্তু ততটা আগ্রহ এবং ঐকান্তিকতা বা আন্তরিকতা প্রদান করে না। এজন্য দেখা যায় যে দলিলের যে ভুলটা পরবর্তীতে এই ভুল বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে এসএলআর মহোদয়ের কাছে গেলে। আর এসএলআর মহোদয় যখন ভুল পান তখন তো উনি নামজারি প্রদান করবেন না বা নামজারি দিবেন না। আর তখন এই দলিলের ভুল সংশোধনের জন্য ওই ভূমি মালিককে আবার বিক্রেতার কাছে যেতে হয়। যদি বিক্রেতা রাজি না থাকে সংশোধনের জন্য, তখন ওনাকে আবার মামলা দায়ের করতে হয়। এভাবে মূলত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায় এই দেওয়ানি মামলার ঘানি টানতে। আর রেকর্ডের সময় যে ভুলটা হয়, অনেক ভূমি মালিক আছে তিনি সঠিকভাবে ওনার সম্পূর্ণ তথ্য রেকর্ড কারিগণকে প্রদান করলেও রেকর্ড কারিগণ এই ভুলগুলো ওনারা হয় ইচ্ছাকৃতভাবে করে। রেকর্ড কারিগণের এই ভুলের কারণে পরবর্তীতে ভূমি মালিক যিনি, তাকে বছরের পর বছর নয়, অর্থাৎ তিনার জীবদ্দশায় ওই রেকর্ড সংশোধন করে ওই জমির মালিকানা লাভ করা সম্ভব হয় না। অনেক ব্যক্তি আছে তিনি জমির বৈধ মালিক হওয়ার পরও শুধুমাত্র রেকর্ডে ভুল হয়ে যাওয়ার কারণে ওই জমিটা ওনার হাতছাড়া হয়ে যায়। আর এভাবে এমন অনেক ভূমি মালিক আছে তারা বিষণ্ণতার ভিতরে জীবনযাপন করে, তারা হতাশার ভিতরে জীবনযাপন করে এবং সরকারের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থাটাও হারিয়ে যায়। আবার যদিও কোনো ব্যক্তি এই মামলা করার জন্য উদ্যত হয়, অর্থাৎ রেকর্ড সংশোধন বা অন্য যে দলিলের ভুল সংশোধনের জন্য যদি মামলা করতে আগ্রহ দেখায়, তাহলে দেখা যায় যে মামলা করতে যে তাদের যে পরিমাণ অর্থ খরচ হয়, জমির যে মূল্য তার থেকে কয়েক গুণ অর্থ বেশি পরিমাণ খরচ হয়ে গেলেও তারা যেমন মামলা নিষ্পত্তি করতে পারে না, জমিটাও তাদের ফিরে পাওয়া সম্ভব হয় না। বিষয়টি নিয়ে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো সরকার আগ্রহ প্রকাশ না করলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ল্যান্ড অটোমেশন সিস্টেম এবং সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করার ব্যবস্থা করা হয়েছে এবং এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে এখন থেকে অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে বা ওই সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করার মাধ্যমে বা প্রদর্শন করার মাধ্যমে যখন জমি রেজিস্ট্রেশন হবে, যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে, তখন কিন্তু ভুলের পরিমাণ একবারে 0%-এ নেমে আসবে। সামান্য পরিমাণও আর ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। আর যার কারণে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে রেকর্ড সংক্রান্ত যে মামলা, সেই রেকর্ড সংক্রান্ত মামলার পরিমাণ আমরা 0%-এ নামিয়ে নিয়ে আসব। আর এই বিষয়টিকে সামনে নিয়েই, এর বিষয়টিকেই উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে, প্রধান টার্গেট হিসেবে গ্রহণ করে বা প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 1197 কোটি টাকা বরাদ্দ করেছে ল্যান্ড অটোমেশন সিস্টেমের পেছনে। এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে এখন থেকে যেমন 17টি ভূমি সেবা ভূমি মালিকগণ পাবে, ঠিক তেমনইভাবে তাদেরকে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ডও প্রদান করার ব্যবস্থা করা হয়েছে এবং এই কার্যক্রম জুলাই মাসের মধ্য থেকেই সকল ভূমি মালিকের দ্বারে দ্বারে বা হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যখন থেকে দলিল খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান টেনে নিয়ে বেড়ানোর কোনো ঝামেলা নেই। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অ্যানালগ পদ্ধতির এই মালিকানার ডকুমেন্টসগুলো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা বিভিন্ন ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় বইয়ে নিয়ে বেড়াতে হয়। কিন্তু ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি মালিকানা সংরক্ষিত থাকে এবং সেই মালিকানা যদি আপডেট সিস্টেমে বা অটোমেশন সিস্টেমে যদি আবার আপডেটও করা যায়, তাহলে জনগণের জন্য সেটা অত্যন্ত কল্যাণকর একটি বিষয়। আর এই বিষয়টিকে সামনে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ল্যান্ড অটোমেশন সিস্টেম এবং ভূমি মালিকদের সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করা হচ্ছে।